আজকে আমাদের জিকের 15 নাম্বার ক্লাস। এই 15 নাম্বার ক্লাস আফ্রিকা মহাদেশ পরিচিতি। আফ্রিকা মহাদেশ পরিচিতি নিয়ে আমরা পড়ব। এটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। তোমাদের যদি বলা হয় যে আয়তনে আফ্রিকা পৃথিবীর কততম মহাদেশ, আয়তনে আফ্রিকার পৃথিবীর আয়তনে 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 আফ্রিকা আয়তনে আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। তাহলে তোমাদের যদি বলা হয় যে আফ্রিকা পৃথিবীর কততম মহাদেশ, আফ্রিকা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আর আফ্রিকা মহাদেশকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। অন্ধকারাচ্ছন্ন 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 মহাদেশ। মহাদেশ আফ্রিকাকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। মানে অনেক ঘন বন থাকার কারণে আফ্রিকা মহাদেশকে কি বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আবার আফ্রিকা মহাদেশকে কি বলা হয়? পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়। পৃথিবীর আফ্রিকা মহাদেশকে বলা হয় পৃথিবীর বৃহদাকার 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 চিড়িয়াখানা বলা হয়। চিড়িয়াখানা বলা হয়। আফ্রিকা মহাদেশকে কি বলা হয়? পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়। আফ্রিকা মহাদেশকে পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়। এখন যদি তোমাদের বলে আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ কয়টি, এখানকার স্বাধীন দেশ আচ্ছা, আফ্রিকার স্বাধীন দেশ কয়টি? স্বাধীন দেশ আফ্রিকার স্বাধীন দেশ হলো 54টি। আফ্রিকার স্বাধীন দেশ কয়টি? 54টি। আফ্রিকার স্বাধীন দেশ কয়টি? আফ্রিকার স্বাধীন দেশ হলো 54টি। আফ্রিকার স্বাধীন দেশ কয়টি? 54টি। আচ্ছা, যদি বলা হয় যে আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশ আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো দক্ষিণ সুদান। কি নাম? দক্ষিণ সুদান। আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো দক্ষিণ সুদান। আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান এই দেশটি স্বাধীনতা লাভ করেছে কবে? 9 জুলাই 2011 সালে। এই দেশটি স্বাধীনতা লাভ করেছে কবে? 9 জুলাই 2011 সালে। 9 জুলাই 2011 সালে যদি বলা হয় আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো দক্ষিণ সুদান। আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো দক্ষিণ সুদান। আর এই দেশটি স্বাধীনতা লাভ করেছে 9 জুলাই 2011 সালে। কার কাছ থেকে? সুদানের কাছ থেকে। কার কাছ থেকে? সুদানের কাছ থেকে। যদি তোমাদেরকে বলা হয় যে আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি, সেটির নাম হলো দক্ষিণ সুদান। আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো দক্ষিণ সুদান। আচ্ছা, পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকে যে আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ। আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম হলো আলজেরিয়া।
আলজেরিয়া। আলজেরিয়া। আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম হলো আলজেরিয়া। আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম হলো আলজেরিয়া। আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম আলজেরিয়া। আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশের নাম হলো আলজেরিয়া। তোমাদেরকে যদি বলা হয় যে জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? জনসংখ্যায় 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 আফ্রিকার 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 বৃহত্তম দেশ। আফ্রিকার বৃহত্তম দেশ। জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশের নাম হলো নাইজেরিয়া। 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 জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? নাইজেরিয়া। জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? নাইজেরিয়া। জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশের নাম হচ্ছে নাইজেরিয়া। আর আয়তন 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 প্লাস জনসংখ্যায় আয়তন প্লাস জনসংখ্যায় আয়তন প্লাস জনসংখ্যায় যদি বলা হয় ক্ষুদ্রতম দেশের নাম কি আফ্রিকার? আয়তন প্লাস জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম কি? এই দেশটির নাম হলো সিসেলিস। কি নাম? সিচেলিস। কি নাম? সিচেলিস। আয়তন প্লাস জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশের নাম কি? সিসেলিস। আয়তন প্লাস জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশের নাম কি? সিসেলিস। আয়তন প্লাস জনসংখ্যায় আফ্রিকার ক্ষুদ্রতম দেশের নাম হলো সিসেলিস। আচ্ছা, আফ্রিকা থেকে তোমরা এই অংশটা পড়বা। আফ্রিকা থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ, আফ্রিকা থেকে যে এই অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। আফ্রিকার এই যে এই অংশটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। আফ্রিকার শিং বলা হয়। এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। কি বলা হয়? হর্ন হর্ন অফ হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা। আফ্রিকার এই অংশটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। তোমাদের প্রশ্ন আসে যে হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? পরীক্ষায় প্রশ্ন থাকে যে হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? পরীক্ষায় প্রশ্ন থাকে যে হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? হর্ন অফ আফ্রিকার দেশ হলো 4টি। হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? 4টি। হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? 4টি। পরীক্ষায় প্রশ্ন থাকে যে হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? পরীক্ষায় প্রশ্ন থাকে হর্ন অফ আফ্রিকার দেশ হলো 4টি। কি কি? একটি হলো ইথিওপিয়া, ইথিওপিয়া। একটি হলো ইথিওপিয়া, আরেকটি হলো ইরিত্রিয়া, ইরিত্রিয়া। একটি হলো ইথিওপিয়া, আরেকটি হলো ইরিত্রিয়া, আরেকটি হলো তোমার জিবুতি, জিবুতি, আর আরেকটি হলো সোমালিয়া, সোমালিয়া। আরেকটি হলো কি? সোমালিয়া। তোমাদেরকে যদি বলা হয় যে হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? হর্ন অফ আফ্রিকার দেশ হলো 4টি। হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? 4টি। কি কি? একটি হলো ইথিওপিয়া, আরেকটি হচ্ছে ইরিত্রিয়া, আরেকটি হচ্ছে জিবুতি, আরেকটি হলো সোমালিয়া। তোমাদের যদি প্রশ্ন আসে যে হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? হর্ন অফ আফ্রিকার দেশ হলো 4টি। কি কি? ইথিওপিয়া। ইথিওপিয়ার রাজধানীটা পরীক্ষায় আসে। ইথিওপিয়ার রাজধানীর নাম হলো আদ্দিস আবাবা। ইথিওপিয়ার রাজধানীর নাম হলো আদ্দিস আবাবা। আদ্দিস আবাবা। আবাবা। ইথিওপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদ্দিস আবাবা। এটি পরীক্ষায় আসে যে ইথিওপিয়ার রাজধানীর নাম কি? ইথিওপিয়ার রাজধানীর নাম কি? আদ্দিস আবাবা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইথিওপিয়ার রাজধানীর নাম কি? ইথিওপিয়ার রাজধানীর নাম হলো আদ্দিস আবাবা। ইথিওপিয়ার রাজধানীর নাম আদ্দিস আবাবা। আর জিবুতি থেকে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে চীন প্রথম কোন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করে? চীনের একমাত্র সামরিক ঘাঁটি কোন দেশে রয়েছে? জিবুতিতে। চীনের চীনের একমাত্র চীনের একমাত্র
চীনের একমাত্র সামরিক ঘাঁটি আছে কোন দেশে? চীন, জিবুতিতে। চীনের একমাত্র সামরিক ঘাঁটি কোথায় আছে? জিবুতিতে। চীনের একমাত্র সামরিক ঘাঁটি কোন দেশে আছে? চীনের একমাত্র সামরিক ঘাঁটি রয়েছে জিবুতিতে। চীনের একমাত্র সামরিক ঘাঁটি কোথায়? জিবুতিতে। চীনের একমাত্র সামরিক ঘাঁটি কোথায়? জিবুতিতে। চীনের একমাত্র সামরিক ঘাঁটি হলো জিবুতিতে। আর সোমালিয়া থেকে একটা তথ্য পড়বা। সোমালিয়ার আলোচিত জঙ্গি গোষ্ঠী হচ্ছে আল শাবাব। কি নাম? আল আল শাবাব। আল শাবাব। সোমালিয়ার আলোচিত জঙ্গি গোষ্ঠীর নাম হচ্ছে আল শাবাব। আচ্ছা, আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত কি বুঝতে পেরেছো কিনা? কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাও। আমাদের সাথে অলরেডি যুক্ত আছে নার্গিস সুলতানা বিথি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্ষা সরকার যুক্ত আছে। নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, এই পর্যন্ত যদি তোমরা ক্লিয়ার থাকো তাহলে কমেন্ট করো। আফ্রিকা থেকে আর একটু তোমাদের পড়তে হবে, সেটা হলো আফ্রিকার কয়েকটা দেশের আলোচিত বিষয়গুলো জানতে হবে। আফ্রিকার কয়েকটা দেশের আলোচিত বিষয়গুলো থেকে পরীক্ষায় আসে। আফ্রিকা থেকে তোমরা কি পড়বা? আচ্ছা, তোমরা একবার এই আফ্রিকার দেশগুলো একটু দেখে রাখবা। আফ্রিকার এই দেশগুলো একবার দেখে রাখবা। যে আলজেরিয়া আফ্রিকার একটা দেশ, তিউনিসিয়া আফ্রিকার একটা দেশ। তিউনিসিয়া আফ্রিকার একটা দেশ। এখানে একটা তথ্য আসে, এখানে একটা বিপ্লব হয়েছিল আরব বসন্ত। আরব বসন্ত। আরব বসন্ত। আরব বসন্ত মানে একটা বিপ্লব, গণতন্ত্রের দাবিতে বিপ্লব, সেটির নাম হচ্ছে আরব বসন্ত। তো তোমাদের যদি বলা হয় আরব বসন্ত কোন দেশে হয়েছিল? তিউনিসিয়াতে। আরব বসন্তটা কোন দেশে হয়েছিল? তিউনিসিয়াতে। তোমাদের যদি প্রশ্ন আসে যে আরব বসন্ত কোন দেশে হয়, সেটি হলো তিউনিসিয়াতে হয়। আরব বসন্ত তিউনিসিয়াতে হয়। আর মিশর থেকে তোমরা মনে রাখবা তাহরির স্কয়ার। কি নাম? তাহরির। তাহরির। তাহরির স্কয়ার। তাহরির স্কয়ার। তাহরির স্কয়ার কোন দেশে অবস্থিত? মিশরে অবস্থিত। তাহরির স্কয়ার কোন দেশে অবস্থিত? মিশরে অবস্থিত। যদি তোমাদের প্রশ্ন আসে তাহরির স্কয়ার কোন দেশে অবস্থিত? মিশরে অবস্থিত। কারণ মিশরের হোসনে মোবারক পতনের জন্য, মিশরের দীর্ঘ সময়ের শাসক হোসনে মোবারককে পতনের জন্য এখানে আন্দোলন হয়েছিল, এই জন্য এটি বিখ্যাত। এখান থেকে তথ্য আসে তাহরির স্কয়ার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে মিশরে অবস্থিত। আর মিশরে একটা খাল আছে যেটির নাম হলো সুয়েজ খাল। যেটির নাম হলো সুয়েজ খাল। যেটির নাম হলো সুয়েজ খাল। মিশরের একটা খালের নাম হলো সুয়েজ খাল। মিশরের একটা খালের নাম হচ্ছে সুয়েজ খাল। এই খালটা জাতীয়করণ করা হয়েছিল 1956 সালে। 1956 সালে। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সুয়েজ খাল কত সালে জাতীয়করণ করা হয়, সুয়েজ খাল 1956 সালে জাতীয়করণ করা হয়। যদি তোমাদের প্রশ্ন থাকে যে সুয়েজ খাল কত সালে জাতীয়করণ করা হয়, মিশরে 1956 সালে জাতীয়করণ করা হয়েছিল। আচ্ছা, সুদান নামে একটা দেশ আছে আফ্রিকাতে, মনে রাখবা। লিবিয়াতে একটা দেশ আছে আফ্রিকাতে, এটা মনে রাখবা। আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে লিবিয়া। পরীক্ষা প্রশ্ন থাকবে যে লিবিয়া কোন মহাদেশের একটা দেশ? আফ্রিকা। লিবিয়ার দীর্ঘ সময় শাসকের নাম ছিল মুয়াম্মার গাদ্দাফি। মুয়াম্মার 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 গাদ্দাফি। লিবিয়ার দীর্ঘ সময় শাসকের নাম কি ছিল? মুয়াম্মার গাদ্দাফি। কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। লিবিয়ার দীর্ঘ সময় শাসকের নাম কি ছিল বলো? কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। 42 বছর ক্ষমতায় ছিল। 42 বছর ক্ষমতায় ছিল। 42 বছর ক্ষমতায় ছিল।
লিবিয়ার দীর্ঘ সময় শাসকের নাম কি ছিল? কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। যদি তোমাদেরকে বলা হয় যে লিবিয়ার দীর্ঘ সময় শাসকের নাম কি, লিবিয়ার দীর্ঘ শাসকের নাম হচ্ছে কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। কি নাম? কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। লিবিয়ার দীর্ঘ সময় শাসকের নাম হচ্ছে কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। দক্ষিণ সুদান, সেটা আমরা জানলাম যে আফ্রিকার সর্বশেষ স্বাধীন দেশ। এর রাজধানীটা মনে রাখবা, রাজধানীটা পরীক্ষায় আসে। রাজধানীর নাম হলো জুবা। এর রাজধানীর নাম কি? জুবা। এর রাজধানীর নাম হচ্ছে জুবা। দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জুবা। এরপর দেখো, অ্যাঙ্গোলা নামে আফ্রিকার একটা দেশ। দক্ষিণ আফ্রিকা এখান থেকে তোমাদের তথ্য আসে। দক্ষিণ আফ্রিকার রাজধানী, তিনটা রাজধানী দেখা যায়। একটার নাম হলো প্রিটোরিয়া। একটি নাম হলো প্রিটোরিয়া। এটি হচ্ছে প্রশাসনিক রাজধানী। প্রিটোরিয়া হলো প্রশাসনিক রাজধানী। প্রশাসনিক রাজধানী। প্রিটোরিয়াটা কি? প্রশাসনিক রাজধানী। দক্ষিণ আফ্রিকা যদি বলা হয় প্রশাসনিক রাজধানীর নাম কি? প্রিটোরিয়া। তারপরে যদি বলা হয় ক্যাপটাউন হলো আইনসভার রাজধানী। ক্যাপটাউন হচ্ছে আইনসভা। এরপরে হলো ব্লুম ফন্টেন। আর হচ্ছে ব্লুম ফন্টেন। এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় রাজধানী। বিচার বিভাগীয় রাজধানী ব্লুম ফন্টেন। আচ্ছা, এরপর দেখো, দক্ষিণ আফ্রিকা থেকে তোমরা পড়বা, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তিনি 27 বছর কারাভোগ করেছিলেন। 27 বছর কারাভোগ করেছিলেন। নেলসন ম্যান্ডেলা কত বছর? 27 বছর কারাভোগ করেছিলেন। যদি তোমাদের প্রশ্ন আসে যে নেলসন ম্যান্ডেলা কত বছর কারাভোগ করেছিলেন, তিনি মোট 27 বছর কারাভোগ করেছিলেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাভোগ করেছিলেন। আর তাকে যেই দ্বীপে রাখা হয়েছিল সেই দ্বীপটির নাম ছিল রোবন দ্বীপ। সেই দ্বীপের নাম কি ছিল? সেই দ্বীপের নাম ছিল রোবেন দ্বীপ। সেই দ্বীপের নাম কি ছিল? রোবেন দ্বীপ। রোবেন দ্বীপ। সেই দ্বীপের নাম ছিল রোবেন দ্বীপ। সেই দ্বীপের নাম কি ছিল? রোবেন দ্বীপ। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে দ্য লং ওয়াক টু ফ্রিডম। তার গ্রন্থের নাম হচ্ছে দ্য লং ওয়াক টু ফ্রিডম। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে দ্য লং ওয়াক টু ফ্রিডম। আচ্ছা, এদিকে দেখো, নামিবিয়া নামে আফ্রিকার একটা দেশ রয়েছে, এটা মনে রাখবা। বতসোয়ানা নামে আফ্রিকার একটা দেশ রয়েছে, মনে রাখবা। লেসোথো নামে একটা আফ্রিকার দেশ রয়েছে, মনে রাখবা। আর আইভরি কোস্ট
নামে আফ্রিকার একটা দেশ রয়েছে, মনে রাখবা, আইভরি কোস্ট। ক্যাপ ভার্দে নামে আফ্রিকার একটা দেশ রয়েছে, মনে রাখবা। গিনি নামে আফ্রিকার একটা দেশ রয়েছে, মনে রাখবা। গিনি বিসাউ নামে আফ্রিকার একটা দেশ রয়েছে, মনে রাখবা। আর গাম্বিয়া থেকে একটা তথ্য জেনে রাখবা যে এই গাম্বিয়া কি করেছিল 2019 সালে 2019 সালে 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল। 2019 সালে মিয়ানমারের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল এই গাম্বিয়া। এই গাম্বিয়া কি করেছিল 2019 সালে 2019 সালে মামলা করেছিল। 2019 সালে কার বিরুদ্ধে মামলা করেছিল? এইটা মামলা করেছিল মিয়ানমারের বিরুদ্ধে। মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল। আচ্ছা, ঘানা নামে আফ্রিকাতে একটা দেশ রয়েছে, মনে রাখবা। টোগো নামে আফ্রিকাতে একটা দেশ রয়েছে, মনে রাখবা। বেনিন নামে একটা দেশ রয়েছে, মনে রাখবা। বার্কিনা ফাসো নামে একটা দেশ রয়েছে, মনে রাখবা। মরক্কোটা থেকে একটা তথ্য পড়বা। মরক্কো মরক্কো এই মরক্কো থেকে একজন পর্যটক আসছিল আমাদের দেশে, যার নাম হচ্ছে ইবনে বতুতা। কি নাম? ইবনে ইবনে বতুতা বতুতা ইবনে বতুতা। তাহলে মরক্কো থেকে একজন পর্যটক আসছিলেন। এই মরক্কো থেকে একজন পর্যটক আসছিলেন যার নাম হলো ইবনে বতুতা। মরক্কো থেকে একজন পর্যটক আসছিলেন যার নাম কি বলতো? ইবনে বতুতা। মরক্কো থেকে একজন পর্যটক আসছিলেন যার নাম কি? ইবনে বতুতা। ইবনে বতুতা। আর ইবনে বতুতা রচিত গ্রন্থের নাম কি? কিতাবুর রেহেলা। কিতাবুর 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 রেহেলা। কিতাবুর রেহেলা। রেহেলা কিতাবুর রেহেলা। ইবনে বতুতার একটা গ্রন্থের নাম হচ্ছে কিতাবুর রেহেলা। ইবনে বতুতার একটা গ্রন্থের নাম কি? ইবনে বতুতার একটা গ্রন্থের নাম হলো কিতাবুর রেহেলা। ইবনে বতুতার গ্রন্থের নাম কি? কিতাবুর রেহেলা। কিতাবুর রেহেলা। আচ্ছা, মালি নামে আফ্রিকাতে একটা দেশ রয়েছে, মনে রাখবা। মৌরিতানিয়া নামে আফ্রিকার দেশ রয়েছে, মনে রাখবা। সেনেগাল। সেনেগালের রাজধানীটা মনে রাখবা। রাজধানী হচ্ছে ডাকার। সেনেগালের রাজধানী হচ্ছে ডাকার। সেনেগালের রাজধানীর নাম কি? ডাকার। সেনেগালের রাজধানীর নাম হলো ডাকার। সেনেগালের রাজধানীর নাম হলো ডাকার। আফ্রিকার প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। আফ্রিকার প্রথম দেশ হিসাবে আফ্রিকার 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 প্রথম দেশ আফ্রিকার প্রথম দেশ হিসেবে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বাংলাদেশকে আফ্রিকার প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল। সেনেগাল বাংলাদেশকে আফ্রিকার প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সেই দেশটার নাম হলো সেনেগাল। সেই দেশটির নাম কি? সেই দেশটির নাম হচ্ছে সেনেগাল। আফ্রিকার প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। এরপরে দেখো সিয়েরা আফ্রিকার একটা দেশ সিয়েরা এরা কি করেছে 2000 সালে, এটি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, 2000 সালে কি করেছে? বাংলাকে 2000 সালে বাংলাকে কি করেছে? দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। তাহলে যদি বলা হয় কোন দেশ, আফ্রিকার কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, সেটা হলো সিয়েরা। মনে রাখবা লাইবেরিয়া নামে আফ্রিকার একটা দেশ রয়েছে, লাইবেরিয়া। এখানে একটা রয়েছে বাংলাদেশ স্কয়ার। বাংলাদেশ 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 স্কয়ার একটা চত্বর রয়েছে, বাংলাদেশ স্কয়ার। যদি তোমাদের প্রশ্ন আসে যে বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত, লাইবেরিয়াতে অবস্থিত, আফ্রিকার লাইবেরিয়াতে অবস্থিত।
আচ্ছা, তোমরা এই পর্যন্ত যতটুকু শুনলা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, বা তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা কমেন্টে জানাও। সবাই কমেন্টে জানিয়ে দাও আমরা যতটুকু বললাম এই পর্যন্ত ক্লিয়ার আছো কিনা। তাহলে চলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা দেখো, আফ্রিকার আরো দেশগুলো। আফ্রিকার আরেকটা দেশের নাম হচ্ছে ইকুয়েটরিয়াল গিনি। আফ্রিকার আরেকটি দেশ আচ্ছা দেখো, আফ্রিকার আরেকটা দেশ হচ্ছে ইকুয়েটরিয়াল গিনি। এখান থেকে কোন তথ্য লাগবে না, উগান্ডা থেকে পড়বা। উগান্ডা, উগান্ডা কে বলা হয় পার্ল অফ আফ্রিকা বলা হয়। পার্ল, পার্ল অফ, পার্ল অফ আফ্রিকা বলা হয়। উগান্ডাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা। উগান্ডাকে কি বলা হয় পার্ল অফ আফ্রিকা বলা হয়। উগান্ডাকে কি বলা হয় পার্ল অফ আফ্রিকা বলা হয়। উগান্ডাকে পার্ল অফ আফ্রিকা বলা হয়। তারপরে মনে রাখবা কঙ্গো নামে আফ্রিকাতে একটা দেশ রয়েছে, ক্যামেরুন নামে একটা দেশ রয়েছে, গ্যাবন নামে একটা দেশ রয়েছে, চাঁদ নামে একটা দেশ রয়েছে, কঙ্গো প্রজাতন্ত্র নামে একটা দেশ রয়েছে, জাম্বিয়া নামে একটা দেশ রয়েছে, নাইজার নামে একটা আফ্রিকার দেশ রয়েছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র আফ্রিকার দেশ, রুয়ান্ডা আফ্রিকার দেশ। রুয়ান্ডা, এখান থেকে পূর্বা রুয়ান্ডাকে বলা হয়, রুয়ান্ডাকে বলা হয় হাজার পাহাড়ের দেশ। হাজার পাহাড়ের দেশ বলা হয়। হাজার পাহাড়ের দেশ, হাজার পাহাড়ের দেশ বলা হয়। হাজার পাহাড়ের দেশ। রুয়ান্ডাকে কি বলা হয় হাজার পাহাড়ের দেশ বলা হয়। রুয়ান্ডাকে হাজার পাহাড়ের দেশ বলা হয়। ইথিওপিয়া, এটা আমরা পড়লাম। ইথিওপিয়ার রাজধানী কি পড়লাম, এটা গুরুত্বপূর্ণ, আদিস আবাবা। আদিস আবাবা, আদিস আবাবা। আর ইথিওপিয়াকে আগের নাম ছিল আবিসিনিয়া। আবিসিনিয়া, আবিসিনিয়া। ইথিওপিয়ার পূর্ব নাম ছিল আবিসিনিয়া। ইথিওপিয়ার পূর্ব নাম ছিল আবিসিনিয়া। ইরিত্রিয়া নামে আফ্রিকার একটা দেশ রয়েছে, কমরস আফ্রিকার দেশ, কেনিয়া আফ্রিকার দেশ, কেনিয়া আফ্রিকার দেশ। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে যাকে প্রথম পরাজিত করেছিলাম সেটা হলো কেনিয়া। কেনিয়াকে আমরা প্রথম পরাজিত করি 1998 সালে। যদি বলা হয় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশ কাকে পরাজিত করে, সেটা হলো কেনিয়াতে। কেনিয়াকে আমরা পরাজিত করি। তারপর জিবুতি পূর্বা আফ্রিকার দেশ, জিম্বাবুয়ে, জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ভৌগোলিক নাম হলো দক্ষিণ রোডেশিয়া। কি নাম, দক্ষিণ, দক্ষিণ, দক্ষিণ রোডেশিয়া, দক্ষিণ রোডেশিয়া, দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ের নাম কি বলো, দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ের ভৌগোলিক নাম কি, দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ের ভৌগোলিক নাম হলো দক্ষিণ রোডেশিয়া, দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ের ভৌগোলিক নাম হলো দক্ষিণ রোডেশিয়া, দক্ষিণ রোডেশিয়া। জিম্বাবুয়ের রাজধানীর নাম হলো, জিম্বাবুয়ের রাজধানীর নাম, রাজধানীর নাম হলো হারারে, হারারে। জিম্বাবুয়ের রাজধানীর নাম হচ্ছে হারারে। জিম্বাবুয়ের রাজধানীর নাম হচ্ছে কি, হারারে।
জিম্বাবুয়ের রাজধানীর নাম হচ্ছে হারারে। তাকে একে বলা হয় দ্য সিটি অফ ফ্লাওয়ারিং ট্রি। দি সিটি অফ ফ্লাওয়ারিং 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 ট্রিজ বলা হয়। ট্রিজ বলা হয়। হারারে কি বলা হয়? দ্য সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয়। আর এদিকে তানজানিয়া আফ্রিকার একটা দেশ, মনে রাখবা। মরিশাস আফ্রিকার একটা দেশ, মনে রাখবা। মালাগাসি আফ্রিকার একটা দেশ, মনে রাখবা। মোজাম্বিক হচ্ছে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। মোজাম্বিক হচ্ছে আফ্রিকার 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 বৃহত্তম 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 দ্বীপ রাষ্ট্র। মোজাম্বিক আফ্রিকার একটা বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। মোজাম্বিক আফ্রিকার একটা বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। মালাভি আফ্রিকার একটা দেশ। সিচেলিস আফ্রিকার দেশ। সোমালিয়া আফ্রিকার দেশ। সোয়াজিল্যান্ড আফ্রিকার দেশ। তাহলে আফ্রিকা থেকে আমরা চমৎকার ভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রাইমারির জন্য আসলে কি কি তথ্যগুলো আসে। তাহলে এই পর্যন্ত আমরা যতটুকু বললাম তোমরা কি ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? তোমরা যারা বুঝতে পারছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। তোমরা যারা বুঝতে পারছো একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, এখন আমরা আরেকটা মহাদেশ নিয়ে আলোচনা করব। এই মহাদেশটির নাম হলো উত্তর আমেরিকা। এই মহাদেশটার নাম কি? এই মহাদেশটার নাম হলো উত্তর আমেরিকা। এই মহাদেশটার নাম হলো কি? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা। এই মহাদেশটার নাম হলো উত্তর আমেরিকা। দেখো, উত্তর আমেরিকা হচ্ছে এই অংশটুকু হচ্ছে উত্তর আমেরিকা। এই যে উত্তর আমেরিকা, এদিক দিয়ে নিয়ে এই অংশটুকু হচ্ছে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা তাহলে আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। তৃতীয় বৃহত্তম মহাদেশ। তৃতীয় বৃহত্তম মহাদেশ। তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা। আয়তনে পৃথিবীর কততম মহাদেশ? তৃতীয় বৃহত্তম মহাদেশ। উত্তর আমেরিকা হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। তৃতীয় বৃহত্তম মহাদেশ। এখানে স্বাধীন দেশ রয়েছে কয়টি? 23টি। স্বাধীন দেশ রয়েছে 23টি। স্বাধীন দেশ রয়েছে কয়টি? 23টি। উত্তর আমেরিকা হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। স্বাধীন দেশ রয়েছে 23টি। আর এখানকার সর্বশেষ স্বাধীন দেশের নাম হচ্ছে সেন্ট কিটস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। নেভিস। এখানকার সর্বশেষ স্বাধীন দেশের নাম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। তাহলে উত্তর আমেরিকার সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আচ্ছা, উত্তর আমেরিকার আয়তনে বড় দেশের নাম কি বলতো? উত্তর আমেরিকার আয়তনে বড় দেশের নাম হলো কানাডা। কানাডা। আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কানাডা। আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কি? কানাডা। আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশের নাম কানাডা। আর যদি বলে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম কি? জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম কি? যুক্তরাষ্ট্র। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম কি? যুক্তরাষ্ট্র। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম যুক্তরাষ্ট্র। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম কি? জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম যুক্তরাষ্ট্র। তাহলে আয়তনে বড় দেশের নাম হচ্ছে কানাডা, আর জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর যদি বলা হয় আয়তন প্লাস জনসংখ্যায়, আয়তন প্লাস জনসংখ্যায়
আয়তন প্লাস জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম কি? ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে সেন্ট কিটস। সেন্ট কিটস সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আয়তন প্লাস জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। দেখো, উত্তর আমেরিকাকে আমরা আবার কয়েকটা অঞ্চলে ভাগ করতে পারি। উত্তর আমেরিকাকে আমরা কয়েকটা অঞ্চলে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চল, এখানে দুইটা দেশ রয়েছে। একটা হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চল, এখানে 8টা দেশ রয়েছে। আর একটা হলো ক্যারিবিয়ান অঞ্চল, এখানে 13টা দেশ রয়েছে। মোট 23টা। মোট কয়টা? 23টা। উত্তর আমেরিকাকে আমরা মূলত 3টা অঞ্চলে ভাগ করতে পারি। একটা হলো উত্তর আমেরিকা অঞ্চলের দেশ 2টি। একটা হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চলের দেশ হলো 2টি। একটা হলো মধ্য আমেরিকার অঞ্চলের দেশ হচ্ছে 8টি। আর একটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হলো 13টি। একটি হলো ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কয়টি? 13টি। তাহলে আমরা উত্তর আমেরিকা মহাদেশটাকে 3টা অঞ্চলে ভাগ করতে পারি। একটা হলো উত্তর আমেরিকা মহাদেশের অঞ্চল 2টি, মধ্য আমেরিকার হচ্ছে 8টি, আর ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হচ্ছে 13টি। তো দেখো, উত্তর আমেরিকা অঞ্চলের দেশগুলো কি কি আছে? যুক্তরাষ্ট্র এবং কানাডা। দেখো, উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কি কি আছে? যুক্তরাষ্ট্র আছে আর কানাডা আছে। উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কি কি আছে? যুক্তরাষ্ট্র এবং কানাডা আছে। উত্তর আমেরিকা অঞ্চলের দেশ কি কি আছে? যুক্তরাষ্ট্র এবং কানাডা আছে। আর মধ্য আমেরিকার অঞ্চলের দেশ কি কি আছে? 8টা। মধ্য আমেরিকার অঞ্চলের দেশ কি কি আছে? মধ্য আমেরিকা অঞ্চলে কি কি আছে? মধ্য আমেরিকার অঞ্চলের দেশ রয়েছে পানামা, নিকারাগুয়া, এল সালভাদর, গুয়েতেমালা, বেলিজ, কোস্টারিকা, হন্ডুরাস, মেক্সিকো। তাহলে মধ্য আমেরিকার অঞ্চলে দেশ রয়েছে কয়টি? মধ্য আমেরিকার অঞ্চলে দেশ রয়েছে কয়টি? 8টি। কি কি? পানামা, নিকারাগুয়া, এল সালভাদর, গুয়েতেমালা, বেলিজ, কোস্টারিকা, হন্ডুরাস, মেক্সিকো। তাহলে মধ্য আমেরিকা অঞ্চলে দেশ রয়েছে কয়টি? 8টি রয়েছে। কি কি? মধ্য আমেরিকা অঞ্চলে দেশ রয়েছে 8টি। কি কি? পানামা, নিকারাগুয়া, এল সালভাদর, গুয়েতেমালা, বেলিজ, কোস্টারিকা, হন্ডুরাস, আর হচ্ছে মেক্সিকো। কি কি রয়েছে? এইগুলো রয়েছে। হ্যাঁ।
আচ্ছা, তাহলে আমরা মধ্য আমেরিকার দেশ পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হলো, এরপর হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। এই যে 13টা রাষ্ট্র রয়েছে এগুলোকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। এই যে 13টা রাষ্ট্র রয়েছে এগুলোকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। ক্যারিবিয়ান সাগর, এই সাগরের মধ্যে দ্বীপ রাষ্ট্রগুলোকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। এই যে সাগর, ক্যারিবিয়ান সাগর, এই যেখানে যে দ্বীপ রাষ্ট্রগুলো আছে এইগুলোকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। এই যে দ্বীপ রাষ্ট্রগুলো, এই যে দ্বীপগুলো, এক একটা ছোট ছোট দ্বীপগুলোকে বলা হয় ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। এই রাষ্ট্রগুলোকে মনে রাখবা: বাহামা, বারবাডোস, বারমুডা, ডমিনিকা, ডমিনিকা প্রজাতন্ত্র, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, তারপরে হলো কিউবা, তারপরে হচ্ছে হাইতি, তারপরে হচ্ছে জ্যামাইকা, তারপরে হচ্ছে গ্রানাডা, তারপরে হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তারপর হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ঠিক আছে, এই হচ্ছে 13টা দেশ। 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 এই 13টা দেশ হচ্ছে কি কি? এই 13টা দেশ এই হচ্ছে বাহমা, বারবাডোস, বারমুডা, ডমিনিকা, ডমিনিকা প্রজাতন্ত্র, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, কিউবা, হাইতি, জ্যামাইকা, গ্রানাডা অ্যান্ড ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আচ্ছা, উত্তর আমেরিকা আলোচিত দেশগুলোর মধ্যে তোমরা একটু যুক্তরাষ্ট্র থেকে পড়বা। উত্তর আমেরিকার আলোচিত আহ, দেশগুলোর মধ্যে তোমরা যুক্তরাষ্ট্র থেকে একটু পড়বা। আচ্ছা, যুক্তরাষ্ট্রের ভৌগোলিক বর্ণনা থেকে দেখো, যদি আমরা বলি, যুক্তরাষ্ট্রের একটু ভৌগোলিক বর্ণনা বলি, যে যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তে রয়েছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর, মহাসাগর। হ্যাঁ, আচ্ছা, যুক্তরাষ্ট্রের যে আমরা যদি ভৌগোলিক বর্ণনা বলি তাহলে সেটা হলো প্রশান্ত মহাসাগর। এই পূর্ব প্রান্তে রয়েছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, আটলান্টিক, আটলান্টিক, আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহা সাগর, আটলান্টিক মহাসাগর। তাহলে আমাদের প্রশান্ত মহাসাগর এবং হচ্ছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এদিকে রাজনৈতিক ইতিহাস যদি বলা যায় তাহলে যুক্তরাষ্ট্র যদি বলে কবে স্বাধীনতা লাভ করেছে, যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে, যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে কবে? যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে 4 জুলাই, 4 জুলাই, 4 জুলাই। যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে কবে? 4 জুলাই। যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে 4 জুলাই 1776 সালে। 1776 সালে।
যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে কবে? যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে 4 জুলাই 1776 সালে। তাহলে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে কবে? যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করেছে 4 জুলাই 1776 সালে। 76 সালে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টা? যুক্তরাজ্যের অঙ্গরাজ্য যুক্তরাজ্যের অঙ্গরাজ্য যুক্তরাজ্যের অঙ্গরাজ্য যুক্তরাজ্যের অঙ্গরাজ্য কয়টা? যুক্তরাজ্যের অঙ্গরাজ্য হচ্ছে তোমার 50টি। যুক্তরাজ্যের অঙ্গরাজ্য হচ্ছে 50টি। যুক্তরাজ্যের অঙ্গরাজ্য যুক্তরাজ্যের অঙ্গরাজ্য হবে 50টি। 50টি। আর যুক্তরাজ্যের সংবিধান হলো পৃথিবীর সবচেয়ে ছোট লিখিত সংবিধান। পৃথিবীর পৃথিবীর সবচেয়ে 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 ছোট সবচেয়ে ছোট লিখিত লিখিত সংবিধান। সংবিধান পৃথিবীর সবচেয়ে ছোট লিখিত সংবিধান। যুক্তরাষ্ট্রের সংবিধানটা হলো পৃথিবীর সবচেয়ে লিখিত সংবিধান, ছোট। এই সংবিধানের 7টা অনুচ্ছেদ আছে। 7টা অনুচ্ছেদ আছে। পৃথিবীর সবচেয়ে ছোট লিখিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রেরটা। আর যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো তোমার কংগ্রেস। কংগ্রেস। যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস। এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। এটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট। এটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষের নাম হলো সিনেট। উচ্চকক্ষের নাম হলো সিনেট। সিনেট। আর আরেকটা হলো নিম্নকক্ষ। নিম্নকক্ষের নাম হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, যুক্তরাষ্ট্রের কিছু আলোচিত প্রেসিডেন্টের নাম তোমরা মনে রাখবা। ডোনাল্ড ট্রাম্প। যদি বলে কততম প্রেসিডেন্ট তিনি, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 47তম। 47তম। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 47তম। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে 47তম। আর বিখ্যাত স্থাপনা এখানে তোমরা পড়বা, সেটা হলো স্ট্যাচু অফ লিবার্টি। এটা তোমরা পড়বা, স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি এই ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল কে? ফ্রান্স। এই ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল ফ্রান্স। আর কানাডা থেকে তোমাদের তেমন একটা তথ্য আসবে না, শুধুমাত্র মনে রাখবা কানাডাকে লিলি ফুলের দেশ বলা হয়। কানাডাকে কি বলা হয়? লিলি ফুলের দেশ বলা হয়। লিলি ফুল বা ম্যাপল পাতার দেশ বলা হয়। ম্যাপল পাতার দেশ। ম্যাপল পাতার দেশ। ম্যাপল পাতার দেশ বলা হয়।
কানাডাকে লিলি ফুলের দেশ বা ম্যাপল পাতার দেশ বলা হয়? আচ্ছা, এখান থেকে তোমরা একটু মেক্সিকোটা পড়বা। মধ্য আমেরিকার একটা দেশ মেক্সিকো। এই মেক্সিকোতে প্রাচীনকালে যে সভ্যতা গড়ে উঠেছিল মায়া সভ্যতা। মায়া সভ্যতা, মায়া সভ্যতা। এই মেক্সিকোতে যে সভ্যতা প্রাচীনকালে গড়ে উঠেছিল তা হচ্ছে মায়া সভ্যতা। আর মেক্সিকোকে বলা হয় ট্যাক্সির নগরী। ট্যাক্সির নগরী বলা হয় মেক্সিকোকে। কি বলা হয়? ট্যাক্সির, ট্যাক্সির নগরী বলা হয়। ট্যাক্সির নগরী, মেক্সিকোকে বলা হয় ট্যাক্সির নগরী। আচ্ছা, পানামাতে, পানামাতে একটা খাল আছে, এটা পড়বা, পানামা খালটা। তাহলে পানামা খাল, পানামা থেকে পড়বা পানামা, পানামা খাল। পানামা খাল, এই বরাবর একটা খাল আছে। এটা হচ্ছে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। উত্তর আমেরিকা থেকে, উত্তর আমেরিকা মহাদেশ থেকে বিয়োগ করেছে কাকে? দক্ষিণ আমেরিকা মহাদেশকে। দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে, আমেরিকাকে। তাহলে পানামা খাল যদি বলা হয় পৃথক করেছে কাকে? উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে। পানামা থেকে পড়বা পানামা খাল পৃথক করেছে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে। পানামা খাল পৃথক করেছে, পানামা খাল পৃথক করেছে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। পানামা খাল উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। আর পানামা খালকে কি বলা হয়? প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। প্রশান্ত মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের, মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের, মহাসাগরের কি বলা হয়? প্রবেশদ্বার বলা হয়। প্রবেশ, প্রবেশদ্বার বলা হয়, প্রবেশদ্বার বলা হয়। প্রশান্ত মহাসাগরে কি বলা হয়? প্রবেশদ্বার বলা হয়। প্রশান্ত মহাসাগরে কি বলা হয়? প্রবেশদ্বার বলা হয় পানামা খালকে। আচ্ছা, এই যে মধ্য আমেরিকার একটা দেশ কোস্টারিকাটা পড়বা। এই কোস্টারিকাতে কি নাই? স্থায়ী কোনো সেনাবাহিনী নাই। স্থায়ী কোন, স্থায়ী কোনো কি নাই? সেনাবাহিনী নেই। স্থায়ী কোনো সেনাবাহিনী নেই, বাহিনী নেই, বাহিনী নেই। যদি তোমাদেরকে বলা হয় যে মধ্য আমেরিকার কোন দেশটিতে, মধ্য আমেরিকার কোন দেশটিতে স্থায়ী কোনো সেনাবাহিনী নাই? কোস্টারিকাতে। আচ্ছা, নিকারাগুয়া, এটাও মধ্য আমেরিকার একটা দেশ, এখান থেকে মনে রাখবা। এখানকার আলোচিত গেরিলা দলের নাম হলো কন্ট্রা। এই দেশের আলোচিত গেরিলা দল, সরকার বিরোধী গেরিলা দল, গেরিলা দলের নাম হলো কন্ট্রা। সরকার বিরোধী আলোচিত গেরিলা দলের নাম কি? কন্ট্রা। নিকারাগুয়ার একটি সরকার বিরোধী আলোচিত গেরিলা দলের নাম হচ্ছে কন্ট্রা। তাহলে উত্তর আমেরিকা থেকে যতটুকু পড়াইলাম এটুকুই তোমরা পড়বা।
আর আফ্রিকা থেকে যতটুকু পড়ানো হলো প্রাইমারির জন্য এটাই এনাফ। আর তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমাদের ক্লাসগুলো আমি সিরিয়াল অনুযায়ী লিঙ্ক আপ করে পিন আপ করে দিয়েছি, সেখান থেকে তোমরা যারা ক্লাসগুলো করতে পারো না সময় মতো তারা ক্লাসগুলো রিভিশন দিয়ে দিও। শুধুমাত্র মনে হয় আমাদের একটা ক্লাস মিসিং আছে, সেটাও আমি আপলোড করে দিব। তোমাদের কিছু পিডিএফ বাকি আছে, আমি সময় সুযোগ করে তোমাদের পিডিএফ গুলো লিঙ্ক আপ করে দিব। আর এরপর আমরা পরীক্ষা নেওয়া, আমাদের ক্লাস শেষ হলেই তোমাদের পরীক্ষা নেওয়া শুরু করব। তোমাদেরকে পড়া দিব, তোমাদের পরীক্ষা নেওয়া শুরু হবে। আমরা টোটাল 20টা ক্লাস করব আর 5টা ক্লাস হবে। আগামী দিন আমরা দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। এরপর আমাদের সংগঠনের নিয়ে আলোচনা আছে, এরপর আমাদের যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা আছে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো তোমাদেরকে। তোমরা আজকে তাহলে ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।